এ বান্দা, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান হয়ে যায় বান্দা, এরপরেও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইবা না। আমার আল্লাহ বলে শুধু অনুতপ্ত হইয়া এতটুকুন কথা বলবা, আল্লাহ আমি তো অন্যায় করেছি, গুনাহ করেছি, এটা আমার জন্য উচিত হয় নাই। আমার বাড়ির ভাইরা, এই গুনাহের জন্য অনুতপ্ত হইয়া যদি কোনো বান্দা আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, ওরে বন্ধু আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহের জন্য কেমন ভাবে অনুতপ্ত হয়ে যাব। আল্লাহর বান্দা, আর 5টা মিনিট সময় আমি আপনাদের কাছে যাইতেছি, একটু মনোযোগ দিয়া কথাগুলো শোনার চেষ্টা করুন। ওরে বন্ধু, হেদায়েত কিভাবে আসবে এটা তো আমি জানি না, হেদায়েত কখন কার ভিতরে আসবে এটা আল্লাহ ভালো জানে। ওরে বন্ধু, আজকের কথাগুলি আল্লাহ যেন আমাদের দিল পর্যন্ত পৌঁছায়া দেয়। এই কথাগুলি যেন আমার আপনার হেদায়েতের জন্য আমার আল্লাহ ওসিলা বানায়া দেয়। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা, গুনাহের জন্য কেমন ভাবে অনুতপ্ত হইতে হয়। আল্লাহর বান্দা, এই দুনিয়ার একজন বিখ্যাত আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওরে বন্ধু, জীবনের গুরুত্বপূর্ণ সময়টা হাদিস পড়ে পড়ে কাটায় দিয়েছেন। গোটা দুনিয়ার ভিতরে তৎকালীন সময়ে তার লক্ষ লক্ষ হাদিস পড়নেওয়ালা ছাত্র ছিল। শুধু তাই নয়, এই উম্মতের কল্যাণ হয়, ফায়দা হয়, এই জন্য তিনি বহু গ্রন্থ লিখেছেন, বহু কিতাব লিখেছেন। আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর বান্দা যখন কোন জায়গায় বয়ান করতেন, নসিহত করতেন, এই বয়ান আর নসিহতের মাধ্যমে এইরকম হাজারো মানুষ যাদের মুখে দাড়ি ছিল না, তাদের মুখের মধ্যে দাড়ি রেখেছে। যাদের মাথায় টুপি থাকতো না, তাদের মাথায় টুপি চলে আসছে। যাদের মাথায় এইরকম যাদের গায়ের ভিতরে সুন্নতি লিবাস ছিল না, আল্লাহু আকবার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক একটা মজমার ভিতরে হাজার হাজার মানুষ তওবা করিয়া এইরকম দ্বীনের পথে ফিরে আসতো। এত নেক আমল যার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কোন ছোটখাটো আলেমের নাম বললাম না। ওরে বন্ধু, তৎকালীন সময়ে তিনি ছিলেন আল্লাহর সবথেকে বড় প্রিয় বান্দা। আমার বাবার ভাইরা, আমার বন্ধুরা, গুনাহের জন্য কেমন করে অনুতপ্ত হওয়া লাগে আল্লাহর বান্দা, আলোচনা সংক্ষেপ, এই জন্য শর্টকাট ভাবে কথাগুলো বলতেছি। ওরে বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জীবনের একেবারে শেষ পর্যায়ে ছাত্ররা তার ডানে বামে দাঁড়ায় আছে। হুজুর নিজের চোখের ভিতরে শুয়ে আছে। হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার শুভাকাঙ্ক্ষী ছাত্রদেরকে বললেন, আমারে একটু মাটির ভিতরে শোয়া দাও। বন্ধুরা আমার, ছাত্ররা বলে, হুজুর আপনি তো খাটের মধ্যে শুয়ে আছেন, মাটির ভিতরে কেন শোবেন? ওখানে তো স্বাস্থ্যকর পরিবেশ না। আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আবার বললেন, আমাকে মাটিতে শোয়া দাও। ঠিক আছে, তাহলে মাটির ভিতরে একটু চাদর বিছায়া দেই। বলে না, মাটির ভিতরে কোনো চাদর বিছাইবা না, তাহলে মাটির ভিতরে একটা পাটি বিছায়া দেই। বলে না, কোনো পাটিও বিছাবা না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে বলতেছে, ছাত্ররা আমাকে একটু মাটির ভিতরে শোয়ায় দাও। এবার ছাত্ররা নিরুপায় হইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে মাটির ভিতরে শোয়ায়া দিয়েছে, মাটির ভিতরে শোয়ায়া দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মাটির ভিতরে যখন শুয়ে পড়ছে রে ভাই, এবার তো আসল ঘটনা শুরু হয়ে গেছে।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মাটির ভিতরে শোয়া দেওয়ার পরে মাটির ভিতরে তিনি গড়াগড়ি খাইতেছেন। আর শিশু বাচ্চা যেমন কান্নাকাটি করে রে বন্ধু, এইরকম ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কান্নাকাটি করিয়া জমিনের ভিতরে গড়াগড়ি খাইয়া মালিককে ডাক দেয়া বলে, গো মালিক, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ আমার মন বলে এই জমিনের ভিতরে আমার থেকে বড় গুনাহগার কোন মানুষ বুঝি আর নাই। আল্লাহ এই জমিনের ভিতরে আমার থেকে বড় আসামি বুঝি আর নাই। আল্লাহ গো এই জমিনের ভিতরে আমার থেকে বড় অপরাধী বুঝি আর নাই। ওগো আল্লাহ, এই পরিস্থিতিতে যদি আমার বিদায় হয়ে যায়, ওগো আল্লাহ, তাহলে তো আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ এই বৃদ্ধ বয়সের প্রতি তুমি একটু দয়া করিয়া মেহেরবানি করিয়া আমার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ কইরা দাও। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ বয়সে মাটির ভিতরে গড়াগড়ি খাইয়া একজন শিশু বাচ্চার মতো কান্নাকাটি করে করে যখন তওবা করতেছে, আমার বন্ধুরা তার ডানে বামে সামনে পিছনে তার শুভাকাঙ্ক্ষীরা ছাত্ররা দাঁড়ায়া দাঁড়ায়া এই দৃশ্য তারা দেখতেছে। আরে এই দৃশ্য দেখার পরে তারা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে না। তারাও চোখের পানি ছেড়ে দিয়া মাওলারে ডাক দিয়া বল, আল্লাহ যেই লোকটা এত বড় একজন আল্লাহওয়ালা, যেই লোকটা জমানার সব থেকে বড় আলেম, জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় হাদিস পড়ায়া পড়ায়া গোটা দুনিয়াতে লক্ষ লক্ষ হাদিসের ছাত্র আল্লাহরে যদি বলতেন, আল্লাহ আমি যে হাদিস পড়ায়া পড়ায়া লক্ষ লক্ষ ছাত্রদেরকে দিন শিক্ষা দিয়েছি, আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি বলতেন, আল্লাহ আমি তো বহু গ্রন্থ রচনা করেছি, এই গ্রন্থগুলি পড়ে পড়ে মানুষ দিনের পথে আসতেছে, আল্লাহ গো ওই কিতাবগুলির ওসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ আমি কত ওয়াজ নসিহত করেছি, আমার ওয়াজ নসিহত শুনে কত মানুষ দাড়ি রেখে দিয়েছে, কত মানুষ দিনের পথে চলে আসছে। ওগো আল্লাহ এই ওয়াজ নসিহতের উসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। এই রকম কথা বলতে পারতেন, কিন্তু না, আল্লাহর বান্দা এই রকম কথা নিজে ভুলেও স্বীকার করে না, নিজে ভুলেও মুখে আনে না। মাওলারে ডাক দেয়া বলে, আল্লাহ আমার মতো অপরাধী বুঝি এই জমিনে আর কেউ নাই, আমার মতো এই রকম আসামি বুঝি এই জমিনে আর কেউ নাই। ওরে বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যদি এই রকম কথা বলে আমার আল্লাহর দরবারে তওবা করতে পারে রে ভাই, তাহলে আমি আর আপনি কে রে ভাই? আমার জীবনে কয়টা নেক আমল আছে, আমার জীবনে এই রকম কয়টা ভালো আমল আছে। ওরে বন্ধু, এই কথাগুলি আমি এই জন্যই আপনাদেরকে শুনাইলাম। আমার আল্লাহ সর্বপ্রথম আমি অদম গুনাহগারকে যেন এই রকম ভাবে তওবা করে আল্লাহর খাস বান্দা বানায় নিতে পারে। আল্লাহ এই ময়দানের ভিতরে তোমার যত বান্দা আছে, এই বান্দাগুলির দিল পর্যন্ত কথাগুলো পৌঁছায়া দিয়া আল্লাহ জীবনের তরে যেন আমরা তোমার দরবারে খাঁটি ভাবে তওবা করে যেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দাও। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা।
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ মানুষ সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সামনে আমার আল্লাহ এই কথা উল্লেখ করলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাতে চাই। বন্ধুরা আমার, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আমার আল্লাহকে বলে, আল্লাহ এমন প্রতিনিধি আপনি জমিনের ভিতরে বানাবেন, আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি জমিনে কি এমন প্রতিনিধি বানাবেন নাকি যারা জমিনের ভিতরে ফিতনা করবে, যারা জমিনের ভিতরে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, একে অন্যের রক্তপাত ঘটাবে? ওগো আল্লাহ, এইরকম প্রতিনিধি বানানোর দরকারটা কি? ফেরেশতারা বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আমরাই তো আপনার পবিত্রতার বর্ণনা করি, আল্লাহ আমরাই তো আপনার নামের তাসবিহ পাঠ করি, আয় আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করি, তাহলে কেন শুধু শুধু আবার নতুন একটা প্রতিনিধি আপনি বানাতে চান? বন্ধুরা আমার, আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট ভাবে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলে, ফেরেশতারা আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। বন্ধুরা আমার, ওই ফেরেশতাদের মতামতের বিরুদ্ধে যাইয়া আমার আল্লাহ আমাদেরকে, বনি আদমকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। ওরে বন্ধু, বনি আদম সৃষ্টি করার পরের ইতিহাস আমার আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া ইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ বলতেছে, ওয়াইল কুলনা লিল মালা, আল্লাহ যে ফেরেশতারা মানুষ সৃষ্টির বিরোধিতা করেছিল, আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করিয়া ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, ও ফেরেশতারা আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। বন্ধুরা আমার, একদিকে ফেরেশতারা যে আদম সৃষ্টির বিরোধিতা করেছিল রে ভাই, আমার আল্লাহ ওই আদম বানায়া ওই আদমকে সিজদা করার কথা আমার আল্লাহ বললেন। ওরে বন্ধু, এই সিজদার মাধ্যমে আমার আল্লাহ মানুষের মর্যাদাকে বাড়াইয়া দিয়েছেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এরপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বার ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন। আমার আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন রে ভাই, সমস্ত মাখলুকের উপরে আমার আল্লাহ
বনি আদমের মর্যাদাকে আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়েছেন। ওরে বন্ধু, শুধু তাই নয়, আমার আল্লাহ বলে বান্দা, এই দুনিয়াতে আমি আল্লাহ যখন মানুষ বানাইলাম, এই মানুষ বানানোর সময় মানুষের কোনো নমুনা আমি আল্লাহর কাছে ছিল না, মানুষের কোনো অস্তিত্ব আমি আল্লাহর কাছে ছিল না। এ বান্দা, এরপরেও আমি আল্লাহ মানুষ কত সুন্দর করে বানাইলাম। এরপরে এই সৌন্দর্যের কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে বান্দা, ও মানুষ, আমি তোমাদেরকে সব থেকে সুন্দর আকৃতি দিয়া, সব থেকে সুন্দর গঠন দিয়া সৃষ্টি করেছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো রে ভাই, আলোচনা অনেক লম্বা চওড়া হবে না। আমার আল্লাহ কত সুন্দর আকার আকৃতি দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছে। ওরে বন্ধু, কোটি 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 মানুষ আমার আল্লাহ সৃষ্টি করেছে। ও বন্ধু, কিন্তু একজন মানুষের সঙ্গে একজন মানুষের চেহারার মিল নাই। আল্লাহু আকবার। যদিও বা চেহারায় কোনো কোনো জায়গায়, কিছু কিছু জায়গায় মিল হয়, কিন্তু আমার আল্লাহ এত সুন্দর বৈশিষ্ট্য দিয়া মানুষ সৃষ্টি করেছে রে ভাই। এই যে আমাদের হাতের একটা আঙ্গুল, এটা আপনাদেরকে দেখাইলাম। ওরে বন্ধু, এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট যখন আপনি দিবেন ভিসার ভিতরে, এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট যখন আপনার পাসপোর্টের ভিতরে লাগায় দিবেন, চেহারায় চেহারায় যদিও মিল হয়, কিন্তু গোটা দুনিয়ার মানুষকে যদি একসঙ্গে তোলা হয়, ওই জায়গার ভিতরে যদি তাদের আঙ্গুলের ছাপটা নেওয়া হয়, আমার আল্লাহ এমন বৈশিষ্ট্য ভাবে আঙ্গুলকে বানাইছেন, এই আঙ্গুলের ভিতরে যে রেখাগুলো আমার আল্লাহ বানাইছে, গোটা দুনিয়া কোটি কোটি মানুষের আঙ্গুলের ছাপ একসাথে করলেও কারো আঙ্গুলের সঙ্গে কারো আঙ্গুলের ছাপ মিলবে না। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার আল্লাহ এইরকম ভাবে এত বৈশিষ্ট্য মণ্ডিত করিয়া আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন। ওরে বন্ধু, এবার আমার আপনার জন্য বিরাট হিসাব নিকাশের সময় আমার আল্লাহ একদিকে ফেরেশতাদের বিরোধিতা করে আমাদেরকে বানাইলেন, অন্যদিকে এই মানুষকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের সিজদার মাধ্যমে আমার আল্লাহ মর্যাদা দান করলেন। এরপরে আমার আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে সব থেকে সুন্দর গঠন দিয়ে আমাদেরকে বানাইলেন। বন্ধুরা আমার, এত আয়োজন করে, এত সুন্দর করিয়া, এত পরিপাটি করিয়া যে আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন, ওরে বন্ধু, এই রকম সুন্দর সৃষ্টি করার পিছনের রহস্যটা কি? আমার প্রাণের ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। ওরে বান্দা, আমার আল্লাহ এবার আমাদেরকে প্রশ্ন করতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলতেছে, বান্দা, আমি আল্লাহ এত সুন্দর করে, এত আয়োজন করে, এত বৈশিষ্ট্য দিয়া, এত মর্যাদা দিয়া ও বান্দা তোমাদেরকে বানাইলাম। কেন বানাইলাম? আমি আল্লাহ এমনি এমনি কি তোমাদেরকে বানাইছি? এ বান্দা, তোমরা কি আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে না? এই প্রশ্ন আমার আল্লাহ এই আয়াতের ভিতরে করলেন। অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ আবার এই প্রশ্নের জবাব দিতেছেন। আমার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বন্ধুরা আমার, কি আশ্চর্য ব্যাপার! এই যে দোয়া, এটা কুরআনুল কারীমের স্পষ্ট একটা আয়াত। এই আয়াত আমার আপনার সকলেরই পরিচিত রে বন্ধু। এই আয়াত যখন মানুষকে মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পর যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে ওই কবরের উপরে যখন মাটি দেওয়া হয়, ওই মাটি দেওয়ার সময় মসজিদের ইমাম সাহেব হুজুর মুসল্লিদেরকে বলে, এই দোয়া পড়েন আর মাটি দেন। এক নাম্বার মিনহা খালাকনাকুম, এটা বলে এক মুষ্টি মাটি দেওয়ার কথা বলে। ওয়াফিহা নুঈদুকুম, এই কথাটুকু বলে এক মুষ্টি মাটি দেওয়ার কথা বলে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলে তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার কথা বলে। এটা আপনাদের দেশে আছে কিনা? হ্যাঁ, এই দোয়াটা আপনারা পারেন না? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই পরিচিত দোয়া রে ভাই, এই দোয়ার ভিতরে আমার আল্লাহ আমার আপনার ব্যাপারে একটা চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত জানায়া দিলেন। ও বন্ধু, আমার আল্লাহ বলতেছে, আমি আল্লাহ এই মাটি থেকে তোমাকে বানাইলাম, আবার এই মাটির ভিতরে তোমাকে নিয়ে যাব। ওরে বান্দা, অনেকে বিশ্বাস করে যে মানুষ মারা যাওয়ার পর মাটির তলে যখন ঢুকে যাবে, মানুষ তখন গলে যাবে, পচে যাবে, মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, মানুষ যদি মিলেমিশে একাকার হইয়া যায়, আল্লাহর কসম, এত ওয়াজ নসিহত, ওই সময় তোমার কোন নমুনা আমি আল্লাহর কাছে ছিল না। এরপরেও আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম। ওরে বান্দা, প্রথমবার নমুনা ছিল না, এরপরেও আমি আল্লাহ যদি তোমাদেরকে বানাইতে সক্ষম হয়, তাহলে তোমরা মরে যাওয়ার পর, মাটিতে পচে গলে মিশে যাওয়ার পর, আমি আল্লাহকে তোমাদেরকে পুনরায় উত্থান করতে পারবো না। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ স্পষ্ট ভাবে এই কথাই দুনিয়ার মানুষকে জানায় দিলেন। ও দুনিয়ার ইমানদার, ভালো করে শোনো, আমি আল্লাহ ওই মাটির ভিতর থেকে আবার তোমাকে উঠাবো, জীবিত অবস্থায় উঠাবো। এ বান্দা, এই উঠানোর পরে আমি আল্লাহ আমার আদালতে কিবরিয়াতে বান্দা তোমাকে হাজির করব। একটু আওয়াজ দিয়ে আমার বলেন, আমার আল্লাহ এই কাজটুকু করতে সক্ষম কিনা? আমার আল্লাহ এটা পারবেন কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, পারবেন কিনা? আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আমার আপনার সামনে প্রশ্ন চলে আসতে পারে রে ভাই, আমার আল্লাহ মাটিতে পচানোর পরে, গলানোর পরে আবার কেন জিন্দা করবে? ওরে বন্ধু, এটা তো একটা বিরাট বড় ব্যাপার। এটাই তো আমার মূল আলোচনার বিষয়। আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়াতে হায়াত দান করেছিলেন, যেই ব্যাপারে আমি একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ কিন্তু এই জায়গায় আরো স্পষ্ট ভাবে কথা বলতেছে। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তো হায়াত মওত সৃষ্টি করেছি। কেন রে বান্দা? এই যে তোমাকে হায়াত দান করলাম 50 বছর, তোমাকে হায়াত দান করলাম 70 বছর, 100 বছর, এই বান্দা এই হায়াতের মধ্যে আমি আল্লাহ এটাই তো দেখতে চাই, এই হায়াতের মধ্যে বান্দা তুমি ভালো আমল করলা নাকি খারাপ আমল করলা। আরে বান্দা, এই হায়াতে জিন্দেগির ভিতরে তুমি কোন তরিকায় জীবন চালাইলা? আল্লাহর হুকুম মতো জীবন চালাইলা, নবীর তরিকা মতো জীবন চালাইলা, নাকি তুমি তোমার নিজের মন করা মতো জীবন চালাইলা, নাকি তুমি তোমার শয়তানের মন করা মতো জীবন চালাইলা? বন্ধুরা আমার, এই বিষয়টার হিসাব নিকাশের জন্য আমার আল্লাহ
কিয়ামতের আদালতে আমার আল্লাহ সমস্ত মানব জাতিকে একত্রিত করবে। ওরে বন্ধু, এবার যখন আপনার আমল নামাটা খোলা হবে, হায় হায় ওই আমল নামার ভিতরে তো নামাজ নাই। আমল নামা যখন খোলা হবে রে ভাই, ওই আমল নামার ভিতরে জিকির নাই। আমল নামা যখন খোলা হবে, ওই আমল নামার ভিতরে দান সদকা নাই। বন্ধুরা আমার, ওই আমল নামার ভিতরে সত্য কথা নাই। ওই আমল নামার ভিতরে মানুষকে ধোঁকা দেওয়া আছে। ওই আমল নামার ভিতরে মানুষের প্রতি জুলুম করা আছে। ওই আমল নামার ভিতরে সুদ আর ঘুষ থাকবে। ওরে বন্ধু, ওই আল্লাহর আদালতে যখন দাঁড়ানোর পর আমল নামার এইরকম পরিস্থিতি যখন দেখা যাবে, এবার বলো দেখি এই ব্যাপারে কি মনের ভিতরে একটু চিন্তা জাগে না? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটাই মৌলিক কথা রে ভাই। এই কথাটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলো, আর জীবনে সাক্ষাৎ হয় কিনা এটা কিন্তু আমি জানি না রে বন্ধু। বরং আমার ইতিহাস তো এমন, এটাও আপনাদের ক্ষেত্রে বাস্তবতা। আমি কথা বলতেছি, এই কথা বলতে বলতে হয়তোবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে পারি। আমি চোখের পলক বন্ধ করতেছি, এই চোখের পলকটা খোলার আগেই হয়তোবা আমার জীবন নাশ হয়ে যেতে পারে। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা আমার ক্ষেত্রে যেমন অনিশ্চয়তা রে ভাই, এটা আপনার ক্ষেত্রেও অনিশ্চয়তা। ওরে বন্ধু, কিন্তু এটা এই অনিশ্চয়তার ভিতর দিয়ে আমরা চলি। আল্লাহর বান্দা, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই আমল নামা নিয়া, যে আমল নামার ভিতরে আল্লাহর নাফরমানি দিয়া ভরে ফেলেছি, যে আমল নামা গুনাহের কাজ দিয়া ভরে ফেলেছি, আল্লাহর বান্দা এই আমল নামাটা নিয়ে আল্লাহর দরবারে হাজির হইলে একটু আওয়াজ দিয়া বলবেন, সেখানে সুখ হবে না অশান্তি হবে? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ওই জায়গার ভিতরে যদি জাহান্নামের ফয়সালা করে দেয়, আল্লাহর কসম, ওই জাহান্নামের ভিতরে যে আযাব শুরু হবে, ওরে বন্ধু, ওই আযাব কিন্তু বরদাস্ত করার মতো কোন শরীর তৈরি হয় নাই। ওরে আল্লাহর বান্দা, এই চিন্তা যদি আমার আপনার মাথার ভিতরে ঢুকাইতে পারি, আর আজকে এই ময়দান থেকে বিদায় নেওয়ার আগে এতটুকুন সিদ্ধান্ত যদি আমরা নিয়ে যেতে পারি, আল্লাহ, মরণ তো আমার জীবনে একদিন আসবে। আমার স্ত্রী পড়ে থাকবে, সন্তান পড়ে থাকবে, আমার আত্মীয় স্বজন সব পড়ে থাকবে, আমার বন্ধু বান্ধব সব পড়ে থাকবে, কিন্তু আল্লাহ আমাকে একাকী আপনার দরবারে হাজির হওয়া লাগবে। আল্লাহ, ওই হাজিরা দিনের বিষয়টা বড় ভয়ঙ্কর। ওই হাজিরাটা আপনার আদালতে দিব, এটার ব্যাপারে মনের ভিতরে বড় ভয় জাগে। এই রকম চিন্তা যদি হইয়া যায়, আল্লাহর বান্দা, আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নাও, আল্লাহ জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আল্লাহ, আর জীবনে কোনোদিন সুদ খাবো না, কোনোদিন ঘুষ খাবো না, আমার প্রাণের ভাইরা, মানুষের প্রতি আর কোনোদিন জুলুম করব না, আর কোনোদিন ব্যবসার ভিতরে অসৎ উপায় অবলম্বন করব না। কে কে রাজি আছো রে ভাই? দুইটা হাত একটু আসমানের দিকে উঠায়া দাও। ওগো আল্লাহ, তোমার কুদরতের নজর দিয়া তাকায় দেখো রে, তোমার বান্দাগুলি এই ময়দানের ভিতরে দুইটা হাত তুলে তওবা করতেছে। আল্লাহ, এই বান্দাগুলির তওবা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, জীবনে কত তওবা করেছি, আবার ভঙ্গ করেছি। আল্লাহ, আজকে উলামায়ে কেরামকে সামনে নিয়া যেই তওবা আমরা করতেছি গো আল্লাহ, এই তওবার উপরে তুমি আমাদেরকে আজীবন অটল থাকার তৌফিক দান করে দাও। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। দুইটা হাত নামান। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আজকের থেকে আমি আমার জীবনটা পরিবর্তন করতে
চাই আল্লাহর বান্দা আমি আর আপনি কত গুনাহ করি আমার সকাল শুরু হয় গুনাহের মাধ্যমে আমার রাত শুরু হয় গুনাহের মাধ্যমে আহারে এত গুনাহ করার পরেও আমার আপনার চিন্তা হয় না এত গুনাহ করার পরেও আমার আপনার টেনশন হয় না ওরে আল্লাহর বান্দা এই দুনিয়ার একজন মহা মানুষ ছিলেন হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বন্ধুরা আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 1 বছর 2 বছর নয় দীর্ঘ 40 বছর পর্যন্ত রাতের ঘুম হারাম করে দিয়েছে আরে ইশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার যদি আমরা এক রাতে ওয়াজ শোনার পরে আমাদের ফজরের নামাজ কাজা হয়ে যায় একটা রাত যদি কোনো কাজ করি তাহলে আমরা আর স্বাভাবিক থাকতে পারি না কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 40 বছর পর্যন্ত এই রকম ভাবে ইশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে বিছানায় শুইলে ঘুমাইতে পারে না দুইটা চোখ একত্রিত করতে পারে না কেন রে ভাই ওই যে বিচার দিনের টেনশন তার মাথার ভিতরে ঘুরপাক খায় আল্লাহ গো তোমার আদালতে দাঁড়ায়া আমার পরিস্থিতিটা কি হবে ওরে বন্ধু এই চিন্তার কারণে আল্লাহর বান্দা 40 বছর লাগাতার রাতের বেলা ঘুমাইতে পারে না আমি আর আপনি কত নিশ্চিন্তা গুনাহ করতেছি অথচ রাতের বেলায় আমার ঘুমের কোনো অভাব নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই ও বন্ধু এবার একটু চিন্তা করে দেখো ইমামে আজম কোথায় আর আমার আমলের অবস্থা কোথায় বন্ধুরা আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার আমল নামা কেমন ছিল আল্লাহু আকবার বলেন রমজান মাসের ভিতরে আমরা রোজা রাখার পর ক্লান্ত হয়ে যাই পরিশ্রান্ত হয়ে যাই শুধু বিছানার ভিতরে শুয়ে শুয়ে আরাম করতে থাকি ওরে বন্ধু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় বহু আলেম উলামা বসা আছে আমি আলোচনা বেশি লম্বা করতে চাই না শর্টকাট আলোচনা করতে চাই আর দিল থেকে দুইটা কথা আপনাদেরকে বোঝাইতে চাই ওরে আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাস যখন শুরু হয়ে যাইত রমজান মাস ফজরের নামাজের পর থেকে নিয়া একাধারে বিরতিহীনভাবে কোরআনুল কারীমের তিলাওয়াত করতে আরম্ভ করতেন বন্ধুরা আমার শুধু তাই নয় ইফতারের সময় হওয়ার আগে আগে গোটা দিনের ভিতরে এইভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করতেই থাকতেন ফজরের নামাজের পর থেকে নিয়া এই রকম ইফতারের আগ পর্যন্ত যে সময়টা এই সময়ের ভিতরে গোটা কুরআনুল কারীমের শুরু থেকে নিয়া তিলাওয়াত করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত খতম করতেন একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার এরপরে তারাবির নামাজ আদায় করতেন এই তারাবির নামাজের ভিতরে গোটা রমজান মাসে প্রতিদিন এক পারা করে তিলাওয়াত করতেন তার মানে গোটা 30 দিনের ভিতরে শুধু তারাবির নামাজের ভিতরে তিনি একটা খতম করতেন আমার বন্ধুরা এই রকম ভাবে 30 দিনের ভিতরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা খতম আবার তারাবির নামাজে একটা খতম হইতো আবার তারাবির নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত অর্থাৎ সিহরির ওয়াক্ত হওয়া পর্যন্ত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবারো কোরআনুল কারীম শুরু থেকে নিয়ে তিলাওয়াত করতে করতে শেষ পর্যন্ত পৌঁছায় যাইতেন আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা মাস শেষে হিসাব করে দেখা যাইতো ইমামে আজম প্রতিদিন অর্থাৎ 30 দিনে 30 পারা কোরআনুল কারীম দিনের বেলায় খতম করতেন আর 30টা রাতে 30 বার কোরআনুল কারীম খতম তিলাওয়াত করতেন 30 যদি গুণ দেওয়া হয় তাহলে 60 হয় আর এই তারাবির নামাজের ভিতরে একটা খতম
করতেন। ওরে আল্লাহর বান্দা, এই রকম গোটা 30 দিনে 1 মাসে কোরআনুল কারীম, 1 মাসে রমজান অতিবাহিত হইতো। এই একটা মাসের ভিতরে ইমামে আজম 61 বার কোরআনুল কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিলাওয়াত করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার চিন্তা করো রে ভাই, আমার আর আপনার আমলের অবস্থাটা কি? আরে বছরের পর বছর আমার বাড়ির তাকের ভিতরে কোরআন পড়ে থাকলো, কিন্তু কোনোদিন ধরে দেখলাম না। আমার বাড়ির ভাইরা আমার, বন্ধুরা, এত নিশ্চিন্ত মনে, এত টেনশন ফ্রি হইয়া জীবনে কেমন করে সময় কাটাইতেছি রে ভাই, এটা কিন্তু আমার আপনার জন্য চিন্তার বিষয়। আল্লাহর কসম, আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমে আমাকে আপনাকে বারবার সতর্ক করেছেন। ওরে বন্ধু, এই সতর্কতা আমার আপনার জীবনে কোনো কাজ হয় নাই। আমার বাড়ির ভাইরা আমার, বন্ধুরা, আজকে আমাদের এই ময়দানে আল্লাহ পাক আসার তৌফিক দান করেছে। যদি আমার অন্তরের ভিতরে এতটুকুন কথা চলে আসে, ওগো আল্লাহ, এই জীবনে 30, 40, 50 বছর সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, সামনে আর কয়টা দিন বাদ পড়ে মালিক, এই দিনগুলিতে আমার এতটুকুন বুঝি হতো আল্লাহ তুমি দান করছো। আল্লাহ, এই সামনের দিন যে কয়টা দিন আমি বাঁচবো, আর তোমার নাফরমানি করব না, আর শিরিক করব না আল্লাহ, আর কোন বিদআতিমূলক কাজে অংশগ্রহণ করব না। আমার বাড়ির ভাইরা আমার, বন্ধুরা, এই সিদ্ধান্ত নিয়া আল্লাহর আদালতে যদি বান্দা একটা সিজদায় পড়ে যায় রে বন্ধু, আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছে, বান্দা, এইরকম দ্বীনি কথা শোনার পরে যদি তোমার অন্তরের ভিতরে তোমার গুনাহের কাজের জন্য অনুতপ্ত হইয়া যাও, এরে বান্দা, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া, বড় মোহাব্বত করে ডাক দিতেছি, বান্দা, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে, তোমরা যারা আসরাফু আলা আনফুসিহিম, তোমাদের নফসের প্রতি বাড়াবাড়ি করেছো, ইসরাফ করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, ওরে বান্দা, তোমার গুনাহ যদি উহুদ পাহাড়ের সমান হয়ে যায়, এই বান্দা, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান হয়ে যায়, বান্দা, এরপরেও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইবা না। আমার আল্লাহ বলে, শুধু অনুতপ্ত হইয়া এতটুকুন কথা বলবা, আল্লাহ, আমি তো অন্যায় করেছি, গুনাহ করেছি, এটা আমার জন্য উচিত হয় নাই। আমার বাড়ির ভাইরা, এই গুনাহের জন্য অনুতপ্ত হইয়া যদি কোনো বান্দা আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, ওরে বন্ধু, আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহের জন্য কেমন ভাবে অনুতপ্ত হয়ে যাব। আল্লাহর বান্দা, আর 5টা মিনিট সময়
নয়। আমি আপনাদের কাছে চাইতেছি একটু মনোযোগ দিয়া কথাগুলো শোনার চেষ্টা করুন। ওরে বন্ধু, হেদায়েত কিভাবে আসবে এটা তো আমি জানি না, হেদায়েত কখন কার ভিতরে আসবে এটা আল্লাহ ভালো জানে। ওরে বন্ধু, আজকের কথাগুলি আল্লাহ যেন আমাদের দিল পর্যন্ত পৌঁছায়া দেয়। এই কথাগুলি যেন আমার আপনার হেদায়েতের জন্য আমার আল্লাহ ওসিলা বানায়া দেয়। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, গুনাহের জন্য কেমন ভাবে অনুতপ্ত হইতে হয়। আল্লাহর বান্দা, এই দুনিয়ার একজন বিখ্যাত আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওরে বন্ধু, জীবনের গুরুত্বপূর্ণ সময়টা হাদিস পড়ে পড়ে কাটায় দিয়েছেন। গোটা দুনিয়ার ভিতরে তৎকালীন সময়ে তার লক্ষ লক্ষ হাদিস পড়নেওয়ালা ছাত্র ছিল। শুধু তাই নয়, এই উম্মতের কল্যাণ হয়, ফায়দা হয়, এই জন্য তিনি বহু গ্রন্থ লিখেছেন, বহু কিতাব লিখেছেন। আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর বান্দা যখন কোন জায়গায় বয়ান করতেন, নসিহত করতেন, এই বয়ান আর নসিহতের মাধ্যমে এইরকম হাজারো মানুষ যাদের মুখে দাড়ি ছিল না, তাদের মুখের মধ্যে দাড়ি রেখেছে। যাদের মাথায় টুপি থাকতো না, তাদের মাথায় টুপি চলে আসছে। যাদের মাথায় এইরকম যাদের গায়ের ভিতরে সুন্নতি লিবাস ছিল না, আল্লাহু আকবার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক একটা মজমার ভিতরে হাজার হাজার মানুষ তওবা করিয়া এইরকম দ্বীনের পথে ফিরে আসতো। এত নেক আমল যার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কোন ছোটখাটো আলেমের নাম বললাম না। ওরে বন্ধু, তৎকালীন সময়ে তিনি ছিলেন আল্লাহর সবথেকে বড় প্রিয় বান্দা। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, গুনাহের জন্য কেমন করে অনুতপ্ত হওয়া লাগে আল্লাহর বান্দা। আলোচনা সংক্ষেপ, এই জন্য শর্টকাট ভাবে কথাগুলো বলতেছি। ওরে বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জীবনের একেবারে শেষ পর্যায়ে, ছাত্ররা তার ডানে বামে দাঁড়ায় আছে। হুজুর নিজের চোখের ভিতরে শুয়ে আছে। হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার শুভাকাঙ্ক্ষী ছাত্রদেরকে বললেন, আমার একটু মাটির ভিতরে শোয়া দাও। বন্ধুরা আমার, ছাত্ররা বলে, হুজুর আপনি তো খাটের মধ্যে শুয়ে আছেন, মাটির ভিতরে কেন শোবেন? ওখানে তো স্বাস্থ্যকর পরিবেশ না। আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আবার বললেন, আমাকে মাটিতে শোয়া দাও। ঠিক আছে, তাহলে মাটির ভিতরে একটু চাদর বিছায়া দেই। বলে, না, মাটির ভিতরে কোনো চাদর বিছাইবা না, তাহলে মাটির ভিতরে একটা পাটি বিছায়া দেই। বলে, না, কোনো পাটিও বিছাবা না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে বলতেছে, ছাত্ররা আমাকে একটু মাটির ভিতরে শোয়ায় দাও। এবার ছাত্ররা নিরুপায় হইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে মাটির ভিতরে শোয়ায়া দিয়েছে, মাটির ভিতরে শোয়ায়া দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মাটির ভিতরে যখন শুয়ে পড়ছে, রে ভাই, এবার তো আসল ঘটনা শুরু হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মাটির ভিতরে শোয়ায় দেওয়ার পরে মাটির ভিতরে তিনি গড়াগড়ি খাইতেছেন। আর শিশু বাচ্চা যেমন কান্নাকাটি করে রে বন্ধু, এইরকম ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কান্নাকাটি করিয়া জমিনের ভিতরে গড়াগড়ি খাইয়া মালিককে ডাক দেয়া বলে, গো মালিক, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ, আমার মন বলে এই জমিনের ভিতরে আমার থেকে বড় গুনাহগার কোন মানুষ বুঝি আর নাই। আল্লাহ, এই জমিনের ভিতরে আমার থেকে বড় আসামি বুঝি আর নাই। আল্লাহ গো, এই জমিনের ভিতরে আমার থেকে বড় অপরাধী বুঝি আর নাই। ওগো আল্লাহ,
এই পরিস্থিতিতে যদি আমার বিদায় হয়ে যায়, ওগো আল্লাহ, তাহলে তো আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ, এই বৃদ্ধ বয়সের প্রতি তুমি একটু দয়া করিয়া, মেহেরবানি করিয়া আমার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ কইরা দাও। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ বয়সে মাটির ভিতরে গড়াগড়ি খাইয়া একজন শিশু বাচ্চার মতো কান্নাকাটি করে করে যখন তওবা করতেছে, আমার বন্ধুরা, তার ডানে বামে সামনে পিছনে তার শুভাকাঙ্ক্ষীরা, ছাত্ররা দাঁড়ায়া দাঁড়ায়া এই দৃশ্য তারা দেখতেছে। আরে এই দৃশ্য দেখার পরে তারা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে না। তারাও চোখের পানি ছেড়ে দিয়া মাওলারে ডাক দিয়া বল, আল্লাহ, যেই লোকটা এত বড় একজন আল্লাহওয়ালা, যেই লোকটা জমানার সব থেকে বড় আলেম, জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় হাদিস পড়ায়া পড়ায়া গোটা দুনিয়াতে লক্ষ লক্ষ হাদিসের ছাত্র আল্লাহরে যদি বলতেন, আল্লাহ, আমি যে হাদিস পড়ায়া পড়ায়া লক্ষ লক্ষ ছাত্রদেরকে দিন শিক্ষা দিয়েছি, আল্লাহ, এই ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি বলতেন, আল্লাহ, আমি তো বহু গ্রন্থ রচনা করেছি, এই গ্রন্থগুলি পড়ে পড়ে মানুষ দিনের পথে আসতেছে, আল্লাহ গো, ওই কিতাবগুলির ওসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ, আমি কত ওয়াজ নসিহত করেছি, আমার ওয়াজ নসিহত শুনে কত মানুষ দাড়ি রেখে দিয়েছে, কত মানুষ দিনের পথে চলে আসছে। ওগো আল্লাহ, এই ওয়াজ নসিহতের উসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও, এই রকম কথা বলতে পারতেন, কিন্তু না, আল্লাহর বান্দা এই রকম কথা নিজে ভুলেও স্বীকার করে না, নিজে ভুলেও মুখে আনে না। মাওলারে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার মতো অপরাধী বুঝি এই জমিনে আর কেউ নাই, আমার মতো এই রকম আসামি বুঝি এই জমিনে আর কেউ নাই। ওরে বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যদি এই রকম কথা বলে আমার আল্লাহর দরবারে তওবা করতে পারে রে ভাই, তাহলে আমি আর আপনি কে রে ভাই? আমার জীবনে কয়টা নেক আমল আছে, আমার জীবনে এই রকম কয়টা ভালো আমল আছে। ওরে বন্ধু, এই কথাগুলি আমি এই জন্যই আপনাদেরকে শুনাইলাম। আমার আল্লাহ সর্বপ্রথম আমি অদম গুনাহগারকে যেন এই রকম ভাবে তওবা করে আল্লাহর খাস বান্দা বানায় নিতে পারে। আল্লাহ, এই ময়দানের ভিতরে তোমার যত বান্দা আছে, এই বান্দাগুলির দিল পর্যন্ত কথাগুলো পৌঁছায়া দিয়া আল্লাহ জীবনের তরে যেন আমরা তোমার দরবারে খাঁটি ভাবে তওবা করে যেতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দাও। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন।